আপনাদের কাছে আবেদন, আপনি একটু আমাদের দিকে একটু করুণা করুন। আর পারছি না, বেকারত্বের জ্বালা সইতে পারছি না, সইতে পারছি না। আমরা এখানে যাচ্ছি শুধু ফুটবল খেলার মতো শুধু করে যাচ্ছি। আমাদের বেকারত্বের জ্বালা কেউ বুঝছে না, আমাদের এই অন্তরের জ্বালা। আইনের নয়, আমাদের কোন আইনি জটিলতা নেই, তাই বিচারপতি আমাদের রক্ষা করুন। চোখে জল নিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাড়ির সামনে গিয়ে একথা বলেন এসএসসি চাকরি প্রার্থীরা। দিনের পর দিন, মাসের পর মাস রাস্তায় কাটাচ্ছেন বহু চাকরি প্রার্থী। চাকরির দাবিতে চলছে আন্দোলন। বুধবার সোজা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাড়ির সামনে পৌঁছে গেলেন চাকরি প্রার্থীরা। নিচে নেমে এসে চাকরি প্রার্থীদের সঙ্গে কথা বলেন বিচারপতি। আইনের পথে এগোনোর পরামর্শ দেন তিনি। আপনারা একজন লয়ার জোগাড় করুন, আপনাদের যদি না পারতেই পারেন আপনারা লিগাল এনে যোগাযোগ করুন, কালকেই চলে যান লিগালের অফিসটা সেন্ট্রালি বিল্ডিংয়ে, ওখানে গিয়ে একজন লয়ার কথা বলুন, একটা অ্যাপ্লিকেশন করুন, আপনারা পাবেন। দিয়ে আপনারা সেই যে অ্যাডভোকেটকে এনগেজ করা হবে তার সঙ্গে যোগাযোগ করে কথা বলুন যে আপনাদের মামলাটা কী অবস্থায় আছে। এইটুকু অ্যাডভাইস আমি আপনাদের করতে পারি, এর বাইরে আর কিছু। এই চাকরি প্রার্থীদের অভিযোগ, 2022 সালে নভেম্বর মাসে তাঁরা সুপারিশপত্র পেলেও এখনো পর্যন্ত নিয়োগ হয়নি তাদের। সম্প্রতি তৈরি হওয়া সুপার নিউমেরারি পোস্ট নিয়েই জটিলতা তৈরি হয়েছে। সরকার চেয়েছিল সুপার নিউমেরারি পোস্ট তৈরি করে এসএলএসটি চাকরি প্রার্থীদের নিয়োগ করতে হবে। সেই মতো মন্ত্রিসভার সিদ্ধান্তে শূন্যপদ তৈরি হয় নবম থেকে দ্বাদশ। নবম থেকে দ্বাদশের কর্মশিক্ষা শারীর শিক্ষা পদের জন্য। নবম থেকে দ্বাদশের কর্মশিক্ষা শারীর শিক্ষার জন্য 1280টি শূন্যপদ তৈরি করা হয়েছিল। ওই পদে কাউন্সেলিং প্রক্রিয়াও চালায় এসএসসি। 1280 জনকে সুপারিশপত্রও দিয়ে দেয় এসএসসি। এরপর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিয়োগ সংক্রান্ত মামলায় ওই সুপার মেরারি পোস্ট নিয়ে প্রশ্ন তোলেন। সরকার অযোগ্যদের চাকরি বহাল রাখার কথা বলায় ওই প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি। এরপর ওই পদ নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দেন তিনি। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। সেই মামলা এখনো সুপ্রিম কোর্টে চলছে। এদিকে একটি পৃথক মামলায় শারীর শিক্ষা কর্মশিক্ষা চাকরি প্রার্থীদের নিয়োগপত্র দেওয়ার ক্ষেত্রে স্থগিতাদেশ দেন বিচারপতি বিশ্বজিৎ বসু। সুপ্রিম কোর্টে সুপার মেরারি জট না কাটলে চাকরির ছাড়পত্র মিলবে না বলেই জানাচ্ছে আইনজীবী মহল। এই পরিস্থিতিতে দিশেহারা চাকরি প্রার্থীরা। এই চাকরি প্রার্থীরা এর আগে বিকাশ ভট্টাচার্যের বাড়িতেও গিয়েছিলেন। এবার সোজা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাড়ির সামনে। আমাদেরটা দ্রুত সমস্যার সমাধান করুন, যাতে আমাদের আমরা যে আটকে আছি, মানে দোলাচলের মধ্যে আটকে আছি, এটা একটা সুষ্ঠু বিচার হোক। যারা এখন পর্যন্ত রাস্তায় বসে আছে তারা আদালতে এসে ব্যাপারটা তাদের তুলে ধরছে না। আদালতে তো এখন জজ আছেন, এতগুলো বেঞ্চ আছে এবং সেখানে মামলা শোনা হয়। অনেকে তাদের কাছ থেকে উঠে এসে মামলা শুনিয়ে তারা চাকরি নিয়েও চলে গেছেন। এরা বসে আছেন কেন? আমি এটা তো বুঝতে পারছি না। যারা ওখানে বসে আছেন তারা ওখানে বসে আছেন কেন? তারা একটা পিটিশন নিয়ে হাইকোর্টে চলে আসুন, যেখানে তাদের মামলা হবে সেখানে তারা শুনুন কি বলে। আমার তো মাঝে মাঝে প্রশ্ন জাগে, তারা সকলে প্যানেলে আছেন তো, লিস্টে আছেন? এটা আগে ভালো করে তারা দেখুন, আপনারা দেখুন। রাস্তায় বসে থেকে কি হবে? এতদিন ধরে 1000 দিন ধরে রাস্তায় বসে আছে। প্রত্যেকেই মনে করতে পারে যোগ্য চাকরি প্রার্থী, কিন্তু একটা পরীক্ষা তো হয়েছিল। এই পরীক্ষার পরে একটা প্যানেল তৈরি হয়েছে, একটা ওয়েট লিস্ট তৈরি হয়েছে। তারা যারা যারা আছেন তারা আদালতে আসছেন না কেন? বিচারপতির প্রশ্ন, যারা রাস্তায় বসে আছেন তারা কেন বসে আছেন? চাকরি পাবেন কিনা তা রাজ্যকে জিজ্ঞেস করুন। বিচারপতির পরামর্শ, এখনই হাল ছাড়বেন না, এত ভেঙে পড়বেন না। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।